আকবর আলী রংপুর নাকি নাইম শেখের ঢাকা মেট্রো এনসিএল টি-20-র প্রথম আসরে চ্যাম্পিয়ন হবে কোন দল? আপনার প্রেডিকশনটা আগেই জানিয়ে দিন আলোচনা শুরু করার আগে। আলোচনা করব দু দলের স্কোয়াড নিয়ে, দু দলের ব্যাটিং বোলিং ইউনিটের শক্তিমত্তা এবং কোন দল কোন জায়গায় এগিয়ে আছে সেসব বিষয় নিয়ে। প্রথমে বলি, বোলিং ইউনিটে যদি কথা বলতে হয়, ঢাকা মেট্রোর বোলিং ইউনিট কিন্তু রংপুরের চেয়ে শক্তিশালী, আর ব্যাটিংয়ের দিক থেকে দু দলে কিন্তু সমানে সমানে। ঢাকা মেট্রো যে ম্যাচগুলো জিতেছে প্রায় সবগুলো ম্যাচেই নাইম শেখ রান করেছে, এবং যে ম্যাচে হেরেছে সেই ম্যাচে কিন্তু নাইম শেখ রান করতে পারেননি। অর্থাৎ ঢাকা মেট্রোর ব্যাটিংয়ের মূল স্তম্ভ ক্যাপ্টেন নাইম শেখ। তিনি টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক, 316 রান করেছেন, 135 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন এবং গড় 33-এর উপরে। তো সেই জায়গা থেকে আসলে নাইম শেখকে যদি রংপুর রাইডার্স শুরুতেই উইকেটটা তুলে নিতে পারে, নাইম শেখ উইকেট, তাহলে কিন্তু স্কোরটা লো স্কোর হবে, অর্থাৎ জেতার সম্ভাবনা থাকবে, স্কোর ছোট হবে। অন্যদিকে শুধুমাত্র নাইম শেখকে আউট করলেই হবে না, আরও একজন ব্যাটার আছে তাদের, তানভীর হায়দার। তিনিও এই টুর্নামেন্টে ম্যাচ ছাড়া হয়েছেন এবং বেশ ইম্প্যাক্টফুল ইনিংস খেলেছেন। তানভীর হায়দার এবং নাইম শেখ এই দুজনেই এই টুর্নামেন্টের সবচেয়ে ভালো ব্যাটার ঢাকা মেট্রোর। অন্যদিকে রংপুর রাইডার্সের সবচেয়ে ভালো ব্যাটার আকবর আলী, ক্যাপ্টেন আকবর আলী, এবং তার সঙ্গে আরও কয়েকজন আছেন। তবে আকবর আলীর ব্যাটিংটাই সবচেয়ে বেশি চোখে পড়ছে এই টুর্নামেন্টে। তো সেই জায়গা থেকে ব্যাটিংয়ে আসলে দুদলেই সমান সমান, দুদলে কোনো স্টার নেই, বড় কোনো তারকা নেই, কিন্তু ক্রিকেটাররা অনেক বড় ইনিংস না খেলতে পারলেও মোটামুটি যে আসলে যেই ইনিংস খেললে দল জেতা সম্ভব সেই ইনিংসগুলো তারা খেলছে। আর যদি বোলিংয়ের কথা বলে আসি, তাহলে সেক্ষেত্রে কিন্তু রংপুরের চেয়ে ঢাকা মেট্রো একটু এগিয়ে থাকবে, কারণ আমরা দেখেছিলাম যে এনসিএল এর শুরুতে বিগ স্কোরিং ম্যাচ হয়েছে, 200-র উপরে হয়েছে, 190, 180-র উপরে অহরহ ম্যাচ হয়েছে, কিন্তু শেষ যুগের ম্যাচগুলো 110, 120 করে ম্যাচ জেতা সম্ভব হচ্ছে, কারণ উইকেটটা ক্লান্ত হয়ে গেছে, উইকেটটা ভেঙে গেছে। সেই দিক থেকে আলিস আল ইসলামের মতো মিস্ট্রি স্পিনার, রাকিবুল হাসানের মতো স্পিনাররা কিন্তু বেশ ভালো সুযোগ সুবিধা পাচ্ছেন। ঢাকা মেট্রো সেই দিক থেকে এগিয়ে থাকবেন। আলিসকে খেলাটা অনেক বেশি চ্যালেঞ্জ হয়ে যাবে রংপুর রাইডার্সের ব্যাটারদের জন্য। তো সেই দিক থেকে বোলিংয়ে অবশ্যই ঢাকা মেট্রো এগিয়ে থাকবে। অন্যদিকে রংপুর রাইডার্সের বোলারদের মধ্যে সবচেয়ে বেশি ছন্দে আছেন আলাউদ্দিন বাবু। তিনি 16 উইকেট নিয়েছেন। যেহেতু তার বলের গতি কম, মিডিয়াম পেস বোলার, আর এই স্লো উইকেটে বাবু কিন্তু সেই সুবিধাটা আদায় করে নিচ্ছেন। তো সেই জায়গা থেকে আসলে বোলিংয়ে ঢাকা মেট্রো একটু এগিয়ে থাকবে, আর ব্যাটিংয়ে দুটো দলই সমান সমান। তবে টি-20-তে বড় দল ছোট দল বলে কোনো কথা নেই। যেদিন যেই দল ভালো খেলবে সেই দলই ম্যাচ জিতবে, কারণ এখানে আসলে 1 ওভার 2 ওভারের মধ্যে কিন্তু ম্যাচের দৃশ্যপট পুরোপুরি বদলে যেতে পারে। সো সেই ক্ষেত্রে যত প্রেডিকশনে দিই না কেন, আমরা যত শক্তিমত্তার তুলনা করি না কেন, দিন শেষে মাঠের ক্রিকেটে যারা ভালো খেলবেন তারাই আসলে চ্যাম্পিয়ন হবেন। তবে নিঃসন্দেহে দারুণ একটা টুর্নামেন্ট আমরা উপভোগ করেছি, দেখেছি। এই টুর্নামেন্ট ভবিষ্যতে আরও হবে। এখন দেখার অপেক্ষা যে আসলে চ্যাম্পিয়ন ক্যাপ্টেন আকবর আলীর হাতে আরেকটা ট্রফি উঠে কিনা, নাকি নাইম শেখ, যিনি কিনা নতুন ক্যাপ্টেন, তার আসলে ক্যাপ্টেন্সি আগে কখনো করা হয়নি বা কেউ দেখেইনি, সেই ক্যাপ্টেন প্রথম আসরে বাজিমাত করেন কিনা। এই দুজনের মধ্যে যে জনেই চ্যাম্পিয়ন হোক, যার হাতেই ট্রফি উঠুক না কেন, দর্শকরা নিশ্চয়ই নাখোশ হবেন না, কারণ পুরো টুর্নামেন্টে বেশ উপভোগ করেছে আপনারা সবাই। তো আশা করছি যে ফাইনালটাও জাঁকজমক হবে এবং একটা বিগ স্কোরিং ম্যাচের আশা করছি, যদিও বিগ স্কোরিং হয় কিনা এটা নিয়ে খুব সন্দেহ রয়েছে। তবে আগামীবার আরও গোছালোভাবে, আরও সুন্দরভাবে এই টুর্নামেন্ট আয়োজন হবে, এমনটা প্রত্যাশা রাখি। হুসাইন আরমান, বিটি কুইক টাইম, সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, সিলেট।